এখানে ডেলের একটি 12 জেনারেশন মেশিন দেখতে পাচ্ছেন, ইনস্পায়রন 15 3520 মডেল। তো আমরা এটার প্রবলেমটা দেখাই। যখন উইন্ডোজ দিতে যাই, এখানে হার্ড ডিস্ক বা এসএসডি শো করতেছে না। আমরা আগে উইন্ডোজে যাই, দেখাই। তো দেখেন, আমরা নেক্সট করি, ইনস্টল, অ্যাকসেপ্ট, নেক্সট, কাস্টম। দেখেন এইখানে কোনো প্রকার এসএসডি বা হার্ড ডিস্ক শো করতেছে না। আমরা এখান থেকে রিফ্রেশ দিলেও সেই বিষয়টা কিন্তু আসতেছে না। ওকে, তো এর কারণটা কি দেখাই। আমরা এখান থেকে কেটে বের হয়ে যাচ্ছি, ইয়েস, কেটে বের হয়ে যাই। ডেলের বায়োস হচ্ছে F2, প্রেসিং F2, বায়োস, প্রিপেয়ারিং টু এন্টার বায়োস। দেন হচ্ছে আমরা যাব হচ্ছে স্টোরেজে। দেন এখানে দেখেন 3টা অপশন আছে, রেডন, ASCII, NVMe এবং ডিসেবলড। ওকে, তো আমরা এই রেডন বাদ দিয়া আমরা এখন যেহেতু উইন্ডোজ দিব, সেক্ষেত্রে আমরা এটা ASCII NVMe সিলেক্ট করে দিব। ঠিক আছে, দেন হচ্ছে এখান থেকে চেঞ্জ SATA NVMe। আর রেডনের ক্ষেত্রে লিনাক্স বা অন্য কোনো অপারেটিং সিস্টেম দিতে গেলে আমরা এই ধরনের রেডন বা সার্ভার সেট আপ করতে হলে রেডন আমরা সিলেক্ট করে দিব। তো দেন আমরা অ্যাপ্লাই চেঞ্জেস দিব এখান থেকে। ওকে, সেভ করে দিব, ইয়েস, দেন এক্সিট করব। তো আমরা উইন্ডোজ 11 দিব এখন। উইন্ডোজ 10 না 11 চলবে কোনটা? 11। হ্যাঁ, 10টা বেটার হবে এটাতে, 11টা। এটা 11-এর জন্যই। আমরা এক্সিট করে বের হয়ে যাচ্ছি এবং F12 প্রেস করতেছি। ডেলের বুট মেনু হচ্ছে F12। ওকে, প্রেসিং F12 এবং প্রিপেয়ারিং বুট মেনু। দেখেন এখানে আমাদের UEFI USB সানডিস্ক শো করছে। তো আমরা এটাকে জাস্ট এন্টার করব। আমাদের প্যান ড্রাইভ থেকে বুট নেবে এখন। বুটিং, নেক্সট। বাকি প্রসেসগুলো আমরা সম্পূর্ণ করে সরাসরি এসএসডিতে চলে যাই। তো এখন দেখেন আমাদের এসএসডি কিন্তু এখন শো করতেছে। ওকে, ডিলিট, ওকে, নিউ করি আমরা। নেক্সট হয়ে গেল।